ব্রাঞ্চের বদলি কোনোভাবেই মেনে নেওয়া হবে না, এমনই দাবিতে আসানসোলে এক বেসরকারি কম্পিটিটিভ এক্সাম শিক্ষা প্রতিষ্ঠানে তুমুল বিক্ষোভ দেখালেন সেখানকার ছাত্রছাত্রীরা। পড়ুয়াদের অভিযোগ, তারা আসানসোলের এই ব্রাঞ্চে বিভিন্ন ক্ষেত্রে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য ভর্তি হয়েছিলেন, কিন্তু এখন কর্তৃপক্ষ বলছে দুর্গাপুরে গিয়ে ক্লাস করতে হবে অথবা অনলাইনে ক্লাস করতে হবে। ছাত্রছাত্রীদের দাবি, তাদের পক্ষে দুর্গাপুরে গিয়ে ক্লাস করা অথবা অনলাইন ক্লাস করা সম্ভব নয়, যে কারণে তারা বিক্ষোভে শামিল হয়েছেন। অবিলম্বে তাদের আসানসোল ব্রাঞ্চে ক্লাস চালু করতে হবে অথবা তাদের কোর্স ফি বাবদ দেওয়া সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে, এমনটাই দাবি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের। পড়ুয়াদের বিক্ষোভের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। যদিও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেও দাবি ছাত্রছাত্রীদের। কিন্তু আমাদের পক্ষে অনেকের পক্ষেই সেটা চেঞ্জ করা সম্ভব নয়, ইনফ্যাক্ট সবার পক্ষেই সম্ভব নয়। কিন্তু এই কিছুদিন আগেও মানে এতটাই এরা স্টুডেন্টের কথা ভাবে যে মাত্র এক মাস আগেও কিছু অনেক একটা ব্যাচ শুরু করে দিয়েছে, কিন্তু তাদেরও ট্রান্সফার যেতে দুর্গাপুরে যেতে বলতো, কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। সবাই নিজের সুবিধা মতো ভেবেই এখানে ভর্তি হয়েছে। তাই এই অবস্থায় আমাদের কিছু না জানিয়ে কোনো রকম আলোচনা না করে এই যে ব্রাঞ্চ ট্রান্সফার হচ্ছে তার বিরুদ্ধে আমরা সরব হয়েছি এবং আমরা চাই, আমাদের একটাই দাবি যে রাইস আসানসোল যেন এই ব্রাঞ্চটা থাকে, সেটাই আমাদের দাবি, একমাত্র দাবি। হবে কি না আমাদের এক সপ্তাহ ধরে ঘোরাচ্ছে, শুধু ঘোরাচ্ছে। আজ হবে কাল হবে মিটিং, হঠাৎ করে শুনবো যে 15 তারিখ বন্ধ করে চলে গেছে। ওনারা আমাদের স্পষ্টভাবে কিছু জানাচ্ছেন না। এটা দুর্গাপুর নিয়ে যাবে বলছে, এটা দুর্গাপুর নিয়ে যাবে, না হলে আমাদের অনলাইন করবে। আমরা একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে এসেছি, এতটা অ্যামাউন্ট দিয়ে এখানে এসেছি, এরপরে যদি ওরা বলে দুর্গাপুর যেতে, আমার এখানেই আসতে 2 ঘন্টা লাগে। দুর্গাপুর যাওয়া আসা একটা সাধারণ পড়ার জন্য আমি দুর্গাপুর যাওয়া আসা একটা ওরা নিজেরাই ডিসিশন নিয়ে নিচ্ছে, হয় দুর্গাপুর যাও নাহলে অনলাইন করো। আমরা কোনোটাই করতে পারছি না, আর এতটা অ্যামাউন্ট দিয়ে অনলাইন ক্লাস করা আমাদের পক্ষে সম্ভব না। না, ওনারা আমরা কিচ্ছু চাইছি না, আমরা ওনাদের সাথে মিটিং করতে চাইছি যে আপনারা কি চাইছেন এটা স্পষ্ট করে বলুন। ওনারা আমাদের সাথে মিটিংটাও করতে চাইছেন না। কাল আমাদের সোমবারে বলেছিল যে মঙ্গলবার জানাবে, মঙ্গলবার বললো যে বৃহস্পতিবার জানাবে, বৃহস্পতিবারও এখনো পর্যন্ত ওনারা আসেনি নয়, আর ওনাদের এখন কাজ দেখাচ্ছে। কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের হয় আসানসোল ব্রাঞ্চ আমাদের এখানে থাকুক, আমরা এখানে ভর্তি হয়েছি, আমরা এখানে ক্লাস করব, এখানে পুরো কোর্সটা কমপ্লিট করে তারপর বেরোবো, আর না হলে আমাদের পুরো টাকা রিফান্ড করুন, পুরো টাকা। কোনো আমাদের একটা বছর যে নষ্ট হয়েছে কম্পেনসেশন সহ আমাদের একটা বছর যে নষ্ট করলে একটা বছর কম ব্যাপার আমাদের জন্য। এখন যে হ্যারাসমেন্ট করছে তার জন্য এটা তো কোনো সহজ ব্যাপার না। না, আমাদের পুরো টাকা রিফান্ড করুক, আর না হলে আমাদের এই ব্যাচটা এখানেই থাকুক, আমরা আর অন্য কিছু চাইছি না। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।